আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ ভাপা। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সবার প্রথমে ইলিশ ভাপা তৈরি করার জন্য আমি এখানে 3টে পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3 পিস নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। তো সবটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মাছের সাথে মাখিয়ে ম্যারিনেট করে নেবো। তো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি ওই মশলাটা তৈরি করে নেবো। তো মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সরিষা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরিষা। তো বন্ধুরা, এইবার আমি সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি এখানে বেশি দেবো না, অল্প করে একটু পানি নিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি সরিষাগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে ভিজে যায়। তো বন্ধুরা, 5 মিনিট রেখে দেওয়ার পর সরিষাগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে ভিজে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল কুচি, নারকেল কোড়া, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। লবণটা দেওয়ার একটাই কারণ, যাতে সরিষাগুলো তেতো না হয়ে যায়, সেই জন্য। তো বন্ধুরা, আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এই পেস্ট করে রাখা সরিষাটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, সরিষা বাটাটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি আগে থেকে ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম। তো টক দইটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা একটু কমই দিয়েছি, কারণ আমি যখন মিক্সারের মধ্যে সরিষাটাকে আমি পেস্ট করেছিলাম, সেখানে কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম। তো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দেবো 50 গ্রামের মতো সরিষার তেল। তো সবটা দেওয়ার পর আমি ভালোভাবে সরিষার সাথে একটু সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি ভালোভাবে মশলাগুলোকে সরিষার সাথে মেখে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি, মানে একটা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, আমি প্রায় ভালোভাবে 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে পেস্ট করে নিয়েছি চামচ থেকে। একদম ফাইনালি আমার এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে সরষে বাটা। তো ভাপা করার জন্য সবার প্রথমে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচে অল্প করে বা অর্ধেকটার মতো নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে 4 সাইডটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আমি এই সরিষা বাটার মধ্যে তুলে নেব। তাহলে এইভাবে আমি এক এক করে দিয়ে দেবো। তো মাছগুলো আমি সরিষার মধ্যে তুলে দিয়েছি। এইবার বাকি যে সরিষার পেস্টটা ছিল, সেইটা কিন্তু আমি এই মাছের ওপরে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে আমি দিয়ে দেবো, যাতে মাছটা পুরোটাই হয়ে যায় ওপর থেকে সব। তো দেওয়া হয়ে গেছে, আমি সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি এর ওপরে। তো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি 3টে পিসের ওপরে 3টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর ওপরে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও মজা লাগে আর সুন্দর সেন্টও আসবে সেই জন্য। তো ফাইনালি সরিষা ইলিশে আমার উপকরণটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি অন্যদিকে চুলার মধ্যে একটা কড়া বসিয়ে নেবো। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল। তো ইলিশ ভাপা করার জন্য আমি কিন্তু এখানে কড়ার মধ্যে জল নিয়ে নেবো। জলটা ফুটিয়ে ভাপা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল।
তো জলটাকে একটু গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তার উপরে একটা রিং দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এর উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। দেওয়ার পরে আমি ঢাকনা এঁটে আমি ভালোভাবে প্রায় চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে 10 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 মিনিট প্রায় হয়ে গিয়েছে। আর আমি যে কড়ার মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু অনেকটা মরে গিয়েছে। আর একদম ভাপা ইলিশ ভাপাটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি কড়ার উপর থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ইলিশ ভাপাটা কেমন তৈরি হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ ভাপার কত সুন্দর একটা কালার এসেছে। আর এতটাই সুন্দর স্মেল আসছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটাকে ফলো করবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।